ইনকাম কম না বেশি সেটা কোনো বড় কথা না, আপনি আসলে সঞ্চয় করছেন কিনা সেটা বড় কথা। আপনার আজকে ইনকাম আছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু আপনি যে সঞ্চয়টা করবেন সেটা হচ্ছে আপনার বড় একটা শক্তি হয়ে সামনে দাঁড়াবে। আপনার ছেলেমেয়েকে যদি ভালোভাবে মানুষ করতে চান, ভালোভাবে পড়াশোনা করাতে চান, তাহলে হচ্ছে আপনার সঞ্চয় করতেই হবে। এবং আজকে আপনি ভালো আছেন, কালকে যে আপনার বড় কোনো রোগ হবে না এবং বড় কোনো অসুস্থতায় আপনি ভুগবেন না তার কোনো গ্যারান্টি নেই। তাই আসলে সঞ্চয় কিভাবে করবেন আমি আজকে আপনাদেরকে সেই কথাগুলোই বলবো, যে কোন কোন কাজগুলো করলে আপনি অনেক মোটা অঙ্কের সঞ্চয় করতে পারবেন। যারা হচ্ছেন ফ্যামিলিতে 2 জন আছেন, তারা হচ্ছে এই কাজগুলো যদি ফলো করেন তাহলে আপনার বিশ্বাস করেন মাসের শেষে আপনি একটা মোটা অঙ্কের টাকা হাতে পেয়ে যাবেন। আপনার কোনো কষ্টই করতে হবে না বেশি, শুধু একটু হিসাব করে চলতে হবে। আমি যখন বাজার থেকে গরু গোশ নিয়ে আসি, তখন যদি বাজারে যে গরু গোশ নিয়ে আসি সেটার ভিতরে যদি তেল থাকে, তো সেই তেলটাকে আমি আলাদা করে রাখি। কেন রাখি আজকে আমি সেটাই আপনাদেরকে বলবো। প্রতিদিন গোশ খাওয়া সম্ভব না। আপনি যদি চান প্রতিদিন গোশ খেতে, তো আসলে তাহলে রাজার গোলাও খালি হয়ে যায়, একটা কথা আছে না? তো এই জন্য মেনটেন করে যদি আপনি চলেন তাহলে ভবিষ্যতে অনেক কিছুই করা সম্ভব। আপনি সব কিছুই করতে পারবেন যদি একটু সামান্য মেনটেন করে আপনি চলতে পারেন। হিসাব করার কোনো বিকল্প নাই, বিশ্বাস করেন। এই যে আমরা ফ্যামিলিতে হচ্ছে 2 জন, তো আমি যদি আসলে এখানে আজকে আমার খেতে ইচ্ছা করছে ডাল, তো আমি করলাম কি, ডালের জন্য ওই যে আমি গোশের যে তেলটা রেখেছিলাম সেই তেলটা বের করে দেখুন আমি কতগুলো টুকরো করে নিচ্ছি। এই যে আমি টুকরো করে নিচ্ছি, আমাদের এটা অনায়াসে দুজনের খুব ভালোভাবে 2 বেলা হয়ে যাবে। এই যে দেখুন এখানে প্রায় অনেকগুলোই টুকরো হয়েছে। আর হচ্ছে যদি ডাল নেই আর এর সাথে যদি আমরা এখানে 7-8 টুকরা করেও তেল নেই, তো তাহলে আমাদের একদিন কিন্তু চলে যাবে। আপনি এখানে গরুর গোশের একটা ফ্লেভারও পাচ্ছেন, মজাও লাগছে, তেল দিয়ে কিন্তু খারাপ লাগে না। তো প্রায় কিন্তু বিয়েবাড়িতেও এই যে ডাল বা কোথাও আপনি অনুষ্ঠান খেতে যাবেন, তখনও কিন্তু এই তেল দিয়ে মুগ ডালটা রান্না করা হয়। তো আসলে এরকম রান্না করলেও দেখা যায় সংসারে একটা দিন চলে যাবে। আর এই একটা দিন যদি আপনার আসলে ওই যে গোশ এনেছিলেন ওটা যদি তেল দিয়ে আপনার হয়ে যায়, হ্যাঁ, তো তখন কিন্তু দেখবেন যে আপনার আজকের যে দিনের যে টাকাটা, ওই টাকাটা কিন্তু সেভ হয়ে যাবে। এবং আপনি এটার সাথে দেখা যায় কোনো ভাজি করতে পারেন, অথবা আপনি একবার মাছ রাখতে পারেন, তো দেখা যায় তাতে আপনার কিন্তু দিনটা চলে গেল। তো এরকম যদি আপনি হিসাব করে খেতে পারেন, তো দেখবেন আসলে তাতে আপনার সংসারে খারাপ কিছু হবে না, বরং আপনি অনেক টাকা সঞ্চয় করতে পারবেন। আপনার হাজব্যান্ডরা আপনাদেরকে সংসার চালাতে বলবে, কিন্তু আপনার হাজব্যান্ডরা আপনাদেরকে টাকা জমাতে দিবে না। তো টাকা জমানো হচ্ছে আপনাদের মধ্যে। আমি এরকম করেই টাকা জমাই। তো আমি আমার হাজব্যান্ড দেখতে আসে না যে আসলে আমি কি বাজার করেছি এবং তাকে কি দিচ্ছি। সে শুধু আমি যদি ভালো কিছু দিতে পারি, তো সেটা সে অনায়াসেই খুব মজা করে খাবে। এই যে দেখুন আজকে যে আমি চর্বি দিয়ে ডালটা রান্না করতেছি এবং সাথে আমি যে ভাজি বা মাছ যে কোনো একটা তাকে রান্না করে দিই না কেন, সে কিন্তু অনায়াসেই ভাত খেতে পারবে। তো এই জন্য আপনার এরকমের একটা বুদ্ধি খাটিয়ে মাসে আপনি 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কিভাবে রান্না করবেন এবং কি কি লিস্ট করবেন প্রত্যেকদিন, সেটা আসলে নিজে একটা লিস্ট তৈরি করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমি কিভাবে 30টা দিনের লিস্ট করি, লিস্ট করে আমি কিভাবে সংসারে ব্যয় করি। আর এরকমের ব্যয় করে আমি দিন শেষে যখন মাস শেষে আমি টাকাটা হাতে পাই, তখন বিশ্বাস করবেন আমার অনেকগুলো টাকাই সেভ থাকে। তো আসলে সেভ থাকে, তো এটা আমি হচ্ছে নিজে থেকেই জমাই। কিছু টাকা আমি হাজব্যান্ডকে বলি যে এরকম সেভ হয়েছে, এবং কিছু টাকা হচ্ছে আমি রেখে দিই, কারণ হাজব্যান্ডের যখন বিপদ আসবে তখন আসলে হাজব্যান্ডকে কে হেল্প করবে না। আপনার হাজব্যান্ডকে আপনারই সহযোগিতা করতে হবে, কারণ সবাই চেয়ে চেয়ে দেখবে কিন্তু কেউ হচ্ছে সাহায্যের হাত বাড়িয়ে দেবে না। কিন্তু দেখেন আপনি কিন্তু চেয়ে চেয়ে দেখতে পারবেন না। তো সঞ্চয় করা হচ্ছে কিপটামি না, সঞ্চয় করা হচ্ছে আপনারও ভবিষ্যতের জন্য একটা ভালো। কারণ হচ্ছে যদি কোনো দিন বিপদ আসে, আপনি যেন সেই বিপদের সম্মুখীন না হন, সেজন্যই সঞ্চয়টা আসলে করতে হবে। আমাদের সবারই সঞ্চয় করা উচিত, কারণ সঞ্চয় করলে কখনোই সেটা বিফলে যায় না, বরং আপনার জীবনে ভালোই হবে। আপনি যদি সংসারে অনেক খাওয়া দাওয়া করেন এবং অনেক খরচ করেন, তো দেখবেন তাহলেও মানুষ আপনাদেরকে বলবে যে দেখো সারা জীবন অনেক অনেক খরচা করেছে, এই জন্য হচ্ছে তারা আজকে এই অবস্থায় ফকির হয়ে গেছে। তো আপনি যদি কিপটামিও করেন, তো তখনও মানুষ বলবে অনেক কিপটারে ভাই, কিপটামি করে এত কিছু হয়েছে। তো মানুষের কথায় কোনো কিছু যায় আসে না, আপনি আপনার মতে সামনে এগিয়ে যাবেন। প্রত্যেকটা মাসে যদি আপনি একটা টার্গেট করে আগাতে পারেন, তাহলে আপনার কাছেও মাস শেষে ভালো সঞ্চয় হবে, কারণ সেই
সঞ্চয়টা দিয়ে আপনি আবারও পরের মাসে যদি এরকম হিসাব করে চলেন তাহলে দেখবেন যে আপনার কাছে আবারও সঞ্চয় হয়েছে। তো এরকম করতে করতে দেখেন আপনি একটা বছর যদি এরকম হিসাব করে চলেন তো কতগুলো সঞ্চয় আপনার হাতে এসে পড়েছে। এরকম যদি আপনি 5টা বছর এরকমের সঞ্চয় দিয়ে আরও জমাতে থাকেন তো দেখবেন একটা জায়গায় আপনার অনেক টাকা হয়ে যাবে, যেটা আসলে কারো কাছে তখন আপনার হাত পাততে যেতে হবে না। আর এটা সম্পূর্ণ আপনিই জমাবেন, কারণ এটা সম্পূর্ণ আপনার ক্রেডিটে হবে, কারণ আপনি মাস শেষে একটা সুন্দর হিসাব করে সংসার চালিয়েও আপনি আপনার হাতে অনেক টাকা সঞ্চয় করতে পেরেছেন। আর এই টাকার সম্পূর্ণ হক তখন আপনিই হবেন। আর এই টাকাগুলো যখন আপনার হাজব্যান্ডকে আপনি উপহার হিসেবে দিবেন যে দেখো তোমার সংসার থেকে আমি এরকমের হিসাব করে চলে আজকে তোমার জন্য এই টাকাটা আমি গুছিয়েছি, বিপদের দিনে যদি আপনার হাজব্যান্ডকে আপনি তখন দিতে পারেন বা একটা কিছু করার জন্য আপনি যদি দিতে পারেন যে নাও আমার সংসার থেকে আজকে এতগুলো টাকা আমি তোমাকে দিয়েছি, দেখবেন আপনার হাজব্যান্ড আপনার উপরে অনেক খুশি হয়ে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যদি আরও কিছু জানতে চান আমার চ্যানেলের সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে উপহার দেব। সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দিব। আল্লাহ হাফেজ।